এরকম সাইজের একটা ফিশ কাটলেট বা ফিশ ফ্রাই, চিকেন ব্রেড পকোড়া। দাদা বৌদির বিরিয়ানি তো অনেকেই খেয়েছেন, এখন দাদা বৌদির চপের রিভিউটা দেখে নিন। দাদা বৌদির চপ শপ। এটা মুসলিম, এটা ডিমের চপ, এটা ভেজিটেবল, এটা উইংস, ফিশ ফ্রাই, এটা চিকেন পকোড়া, চিকেন পকোড়া, চিংড়ি মাছের চপ, ওটা ব্রেড পকোড়া। সম্পূর্ণ মেনুটা তুলে ধরলাম। তো বেহালাতে খুলে গেছে দাদা বৌদির চপ শপ। দাদা বৌদির বিরিয়ানি তো এতদিন ট্রাই করা হয়নি, বৌদির চপের দোকান খুলে তো সেটাই ট্রাই করে দেখছি, যদিও এটা আসল দাদা বৌদির দোকান না। এখানে একটা নতুন একজন দাদা বৌদির মানে দাদা বৌদির নামটা ইউজ করে চপের দোকান খুলেছে, সেটা তাদের ব্যাপার, কি নাম রাখবে। দোকানের নাম নিয়ে কনসেন্ট্রেট না করে খাবারের কোয়ালিটি আর খাবারের টেস্টের উপরে কনসেন্ট্রেট করতে। আমাদের কাছে আছে ব্রেড পকোড়া, চিকেন ব্রেড পকোড়া, এর দাম হচ্ছে 25 টাকা। এগ ডেভিল বা ডিমের ডেভিল বা ডিমের চপটা, এটা বাইরে কোটিং একটু অন্যরকম আছে। নর্মাল যে ডেভিল আমরা ব্রেড ক্রামসের কোটিং দেখি ওরকম না, এটা অন্য টাইপের কোটিং আছে। চিংড়ি মাছের পকোড়া বা চিংড়ি মাছের চপ, বাইরে ব্রেড ক্রামসের কোটিং আছে, বেশ ক্রাঞ্চি আছে, হার্ড কোটিং আছে। এটা ব্রেড ক্রামসের ভেতরটা খেয়ে দেখা যায়। ব্রেড ক্রামস দিয়ে ব্রেড পকোড়া, চিকেন ব্রেড পকোড়া। ভেতরটা একটু দেখাবো। বাইরে ব্রেড ক্রামসের কোটিংটা একদম মিনিমাম পাতলা আছে, দুদিকে দুটো ব্রেডের লেয়ার আমি দেখতে পাচ্ছি, ভিডিওতে কতটা উঠছে জানি না। ব্রেড পকোড়ার বাইরেটা একটা ব্রেড ক্রামসের কোটিং আছে, আর দুদিকে দুটো ব্রেডের লেয়ার আছে, আর মাঝখানে চিকেন একটা স্টাফিং করা আছে, বেশ ভালো। একটা খেলে আপনাদের অ্যাপিটাইট একদম ফুলফিল হয়ে যাবে। তো নেক্সট ডিমের পকোড়া বা ডিমের চপ, এগ ডেভিল এটা না, এটা মানে এগ ডেভিলই নাম লেখা, বা ডিমের চপ 12 টাকা করে। বাইরে কোটিংটা কিছু একটা বেশ ওই সিঙ্গারা টাইপ কোটিং আছে, জানি না এটা কিসের কোটিং। জায়গায় বাইরে ব্রেড ক্রামস দেওয়া থাকে, মানে আলু চপের বাইরে যে কোটিংটা ইউজ করা হয়, এখানে এরকম টাইপের একটা কোটিং ইউজ করা হয়েছে। ডিম তো ডিমের মতনই হবে, হাফ ডিম দেওয়া আছে, আর আলু স্টাফিংটা বেশ ভালো আছে, বেশ মশলাদার আছে, বেশ ভালো খেতে। এটা দাম 12 টাকা। চিংড়ির পকোড়া বা চিংড়ির চপটা খেয়ে দেখা যায়, বেশ ডিসেন্ট সাইজে আছে, 15 টাকা করে দাম। একটা মানে গোটা চিংড়ি আছে, চিংড়ির লেজটা পিছনে দেখা যাচ্ছে। চিংড়ি মাছের আলু দিয়ে আর মশলাপাতি দিয়ে একটা স্টাফিং মতো বানিয়ে চপের ভেতরটা দেওয়া হয়েছে। তো গোটা গোটা চিংড়ি মাছ পাইনি, পিছন দিকটা তাদের লেজটা কিছু সেটাই দেখবো, পিছনে গোটা দেওয়া আছে নাকি দেখবো। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে একটা মশলা তো দেওয়া থাকবে, তার সাথে এরকম সাইজের মানে এইখান থেকে এত বড় একটা চিংড়ি মাছ দেওয়া আছে, মানে কষে ছাড়িয়ে দেওয়া আছে, যেটা মানে একটা গোটা চিংড়ি মাছ আছে, বাকিটা স্টাফিং করে আলুর সাথে আছে। চিংড়ি মাছ যেরকম খেতে হয় সেরকমই খেতে। তো চিকেন পকোড়ার কোটিংটা এখানে আমাদের এদিকে যে চিকেন পকোড়াগুলো থাকে ওখানে বাইরে একটা মোটা কোটিং হয়, আর ওটা অন্য টাইপের একটা কোটিং হয়। এখানে তো কেএফসি স্টাইল আমি ব্রেড ক্রামস টাইপ কোটিং দেখতে পাচ্ছি, কেএফসির মতনও না, ব্রেড ক্রামসের মতন একটা কোটিং দেখতে পাচ্ছি। তো এগুলো পার পিস 15 টাকা করে আছে, মনে হয় তো বোনলেসই আছে, কারণ এইটুকুনি একটা সাইজ। 15 টাকা হিসেবে এটা সাইজটা অনেক ছোট। ভেতরে ফ্লেভারটা বেশ ভালো আছে, কোটিংটাও বেশ একটু একটু ঠিক আছে, দেখাবো এতটা এরকম কোটিং আছে। ভেতরটা বোনলেস চিকেন ইউজ করা হয়েছে, বাট 15 টাকা হিসেবে মনে হয় এটা জাস্টিফাইড না। টেস্টটা ভালো আছে, তো এটা 15 টাকা হিসেবে কোয়ালিটিটা একদম পারফেক্ট আছে। যদি সাইজটা আরেকটু বড় হতো তাহলে ভালো, 15 টাকা হিসেবে জাস্টিফাইড হতো। যদি সাইজ এরকম রেখে দামটা একটু কমানো যায় তাও ভালো হবে। বেশ একটা ভালো চিকেন পকোড়া আপনারা মানে খেতে পারবেন, নর্মাল চিকেন পকোড়া মতন না, পুরো কেএফসি স্টাইলের ফিলিংস পাবেন, মানে কেএফসি ফ্রাইড চিকেন যেরকম খেতে হয় একদম ওরকমই টাইপের খেতে, বাট বাইরের কোটিং একটু আলাদা। এর মধ্যে দু টাইপের সস এমনি লেগে গেছে। এটা আছে মিক্সড ভেজ পকোড়া, তো বাইরের কোটিংটা আবার আলুর চপের মতন দেখতে, একদম অন্যরকম। ওপরে একটা পেঁয়াজের মানে স্লাইস দেওয়া আছে এরকম লম্বা, তারপরে একটা কি একটা দেওয়া আছে সাদা সাদা দেখতে পাচ্ছেন, নিচে একটা টমেটো স্লাইস, আর মাঝখানে আরেকটা কিসের স্লাইস দেওয়া আছে, আর বাইরেটা আলু দিয়ে কোট করা আছে। একটু অন্যরকম, অনেক কটা ভেজিটেবল একসাথে মিক্স করে চপ যেরকম হয় সেরকম হবে, বাট এটা অন্যরকম। ভেজিটেবলের স্লাইস গুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, মানে 4-5টা স্লাইস দেওয়া আছে। অন্যগুলো আমি বুঝতে পারছি না কি, এখানে আলুর সাথে মিশে গেছে, বেশ ভালো ঝাল ঝাল খেতে। আর আলু যে আলুটা অন্য চপে ইউজ করা হয় সেই আলু দিয়ে একটা স্টাফিং করা আছে, বেশ ভালোই খেতে। আর বাইরের টেস্ট একদম ওই যে আলুর চপের বাইরেটা যেরকম খেতে অনেকটা ওরকম, বেশ ভালো। আর এটার দাম 10 টাকা করে আছে, 10 টাকা হিসেবে একদম ঠিকঠাক আছে। এরকম সাইজের একটা ফিশ কাটলেট বা ফিশ ফ্রাই, তো এটাকে ভেঙে দেখা যায়। 60 টাকা হিসেবে ফিশ ফ্রাই খেয়েছি, বাট এত পাতলা ফিলে আমি দেখিনি, যদি আমি দেখতে পাচ্ছি না। ফিলেটা একদমই পাতলা দেখাবো, এখানে একদম পাতলা ফিলে আছে, এই সাইডটা একটু মোটা আছে, বাট এই জায়গাটা পাতলা। ব্রেড ক্রামস আর ফিলের মোটা থিকনেসটা একই, মানে তিনটে একই থিকনেসের কাটা। তো এটা বেস্ট ফিশ ফ্রাই না মনে হয় হবে আমার কাছে, কারণ এর থেকে ভালো ফিশ ফ্রাই আমি 60 টাকা এই দিকে খেয়েছি। মনে হয় ভোলা ভেটকি ইউজ করেছে, পাতা পুদিনা পাতা দিয়ে কোনো লেয়ারিং করা নেই, মানে মশলা দিয়ে এটা যে কোট হয় ওটা করেনি, ওনারা মশলা দিয়ে এটা কোট করেছে ফিলেটের ওপরে। বাট এটা ভালো লাগছে খেতে, এরকম না বাজে।
আর ফিশটা ঠিকঠাক আছে, মানে ডিস একদম পাতলার মধ্যে আছে ফিলেটা। কোটিংটা এক একটা জায়গায় বেশি মোটা, আবার এক একটা জায়গায় একটু মোটা, আবার ফিশটার ফিলেটাও একটা জায়গায় একটু মোটা, এক একটা জায়গায় একটু পাতলা। আনিবের কোটিং আর ফিলের প্রপোর্শনটা দেওয়া আছে। বাইরে কোটিংটা বেশ ক্রিস্পি আছে, একটু অন্য টাইপের খেতে চপগুলো। এখানে প্রত্যেকটা চপের কোটিং গুলো আলাদা আলাদা। আর ব্রেড ক্রামসের সাথে কিছু একটা মনে দিয়েছে আর একটু ক্রিস্পিনেস অ্যাড করার জন্য। ঠাকুরপুকুর চেয়ে বাস স্ট্যান্ডের একদম ওপরে, ডিএস রোডের ওপরে পেয়ে যাবে। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।